অভাব, ঘর থেকে যদি অভাব দূর করতে চান, আল্লাহর একটি মাত্র নাম, আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম আছে ৯৯টি, তার ভিতরে একটি মাত্র নাম ৭বার পড়ে সেই নামটা একটা পানিতে ফু দিতে হবে। পানিতে ফু দিয়ে ঘরের চারপাশে ছিটিয়ে দিবেন, ইনশাআল্লাহ তাআলা আপনার ঘরের থেকে অভাব চলে যাবে, বরকত চলে আসবে। আল্লাহ পাক বরকত পাঠিয়ে দিবেন, বরকত পাঠাইলে অভাব চলে যায়। আমরা সবাই চাই একটু স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে, অভাবে থাকতে আমরা কেউ চাই না। আমাদের দেশে এখনো অনেক মানুষ আছে তিন বেলা ঠিক মতো খেতে পারে না। বা ৩ বেলা ঠিক মতো খাওয়ার আমি কোনটাকে বলতেছি, ৩ বেলা খায় ঠিকই, দেখা গেল মনের মতো খাবার খেতে পারতেছে না। সকাল দুপুর রাত মাছ মাংস তরি তরকারি, পছন্দের যে খাবার পোলাও গোশত, সেই পছন্দের খাবারগুলো খেতে পারতেছে না। এবং পোশাক আশাক, পছন্দের পোশাক আশাক কিনতে পারতেছে না। বাচ্চারা ভালো স্কুলে লেখাপড়া করতে পারতেছে না। এই ধরনের যে প্রবলেমগুলো আমাদের সমাজের বহু লোকের রয়েছে, ইনশাআল্লাহ তাআলা আপনি যদি এই আল্লাহর এই একটি মাত্র নাম ৭বার পাঠ করেন, পানিতে ফু দেন, ঘরের চারপাশে ছিটিয়ে দেন, সকল প্রকারের প্রবলেম সলিউশন করে দিবেন মহান রব্বুল আলামিন। সেজন্য ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, তাওয়াক্কুল থাকতে হবে আল্লাহর উপরে, যে একমাত্র আল্লাহই পারে আমাকে সমাধান করতে। এবং আল্লাহর নামটি পড়ার আগে আপনাকে কয়েকবার দুরূদ পাঠ করতে হবে, কয়েকবার ইস্তেগফার পাঠ করতে হবে। দুরূদ, কোন দুরূদ পাঠ করব? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা নামাজের সময় যে দুরূদটা পড়ে থাকি, এটা সর্বোত্তম দুরূদ। এই দুরূদ কতবার পড়ব? ৩ বার, ৫ বার, ৭ বার। বিজোড় সংখ্যা পাঠ করতে হবে। বিজোড় সংখ্যায় আপনি যত খুশি পাঠ করে নেবেন। এবং ইস্তেগফার, কোন ইস্তেগফার পড়তে হবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কমপক্ষে ৩ বার, ৫ বার, ৭ বার, ৯ বার, ১১ বার, ১৫, ১৩, আপনার যত ইচ্ছে। বিজোড় সংখ্যা যত বেশি পড়বেন তত উত্তম। তারপর হচ্ছে আল্লাহর একটি নাম, ইয়া রহমানু, ইয়া রহমানু, ইয়া রহমানু, ৭ বার পাঠ করবেন। তারপর আবার বিজোড় সংখ্যায় দুরূদ পাঠ করবেন, আবার বিজোড় সংখ্যায় ইস্তেগফার পাঠ করবেন। তারপরে আল্লাহর কাছে কিছু চাইবেন। সে চাওয়াটা কি? আমি তো প্রথমেই বলেছিলাম, অভাব। সেই অভাবের বিষয়টা আল্লাহর কাছে খুলে বলবেন। পবিত্র থাকতে হবে অবশ্যই, পাক পবিত্র হয়ে ওযু অবস্থায় এই কাজটা অবশ্যই করতে হবে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনার ঘরে রহমত পাঠিয়ে দিবেন, বরকত পাঠিয়ে দিবেন। আমাদের ঘরে প্রত্যেক দিন রহমতের ফেরেশতা আসে, ফজরের পরে আসে, আইসা দেখে আমরা ঘুমাচ্ছি, সেই রহমত আবার ফেরেশতা নিয়ে কোনো এক জঙ্গলে, কোনো এক পাহাড়ে, কোনো এক সমুদ্রে ঢেলে দেয়। দেখবেন সমুদ্রে প্রচুর পরিমাণে মাছ, জঙ্গলে গাছপালা, খাবার, পাহাড়ের উপরেও খাবার পাওয়া যায়। এই খাবারগুলো আমাদের ছিল, আমাদের ঘরে নিয়ে আসছিল স্বয়ং ফেরেশতারা। আমরা অ্যাকসেপ্ট করি নাই, আবার নিয়ে গেছে। সেজন্য আমরা এই আমলটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।